তৃণমূলের শিক্ষক সংগঠনে উৎসাহিত করতে আলোচনা সভা। দুবরাজপুরের নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি দুবরাজপুর ব্লক শাখার উদ্যোগে সংগঠনকে পুনরুজ্জীবিত করতে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন দুবরাজপুর ব্লকের প্রায় 28টি হাই স্কুল ও জুনিয়র হাই স্কুলের ইউনিট প্রেসিডেন্ট, ইউনিট সেক্রেটারি, প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং সংগঠন প্রেমী মানুষজনরা উপস্থিত ছিলেন। শনিবার বিকালে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিগত কয়েক বছর ধরে দুবরাজপুর ব্লক এলাকায় পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির কোনো আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি, ফলে সংগঠনটি মজবুত ছিল না। পুনরায় সংগঠনকে শক্তিশালী করতে এবং সমস্ত শিক্ষকদের একত্রিত করতে দুবরাজপুর শাখার পক্ষে সংগঠনের আহ্বায়ক ও মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ডিপিএসসির চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়কের নির্দেশে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ নন্দন, জেলা কমিটির সদস্য চন্দন ঘোষ, পূর্ণিমা দাস, সংগঠনের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক কল্যাণ দে ও নিবাস কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিকুল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি, মুনমুন ঘোষ, দুবরাজপুর শহর তৃণমূলের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ আরো অনেকে। কল্যাণদে জানান, এই আলোচনা সভার আগে আমরা প্রতিটি স্কুলে সাংগঠনিকভাবে পরিদর্শন করেছি এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলি শুনেছি। আমাদের মূল লক্ষ্য হল শিক্ষকদের সংগঠনকে শক্তিশালী করে তোলা এবং তাদের সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ প্রদান করা। এই আলোচনা সভার মাধ্যমে সংগঠনের সদস্যরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকদের কল্যাণে আরো কার্যকরী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেন। সবাই একমত হন যে সংগঠনের মাধ্যমে শিক্ষকদের সমস্যাগুলি সমাধানে সক্রিয় ভূমিকা পালন করা হবে। আমরা প্রত্যেকটা অংশ নিয়ে নির্বাচনের আগে মিটিং করেছি, সেই মিটিংয়ে কিন্তু প্রত্যেকটা অংশের কিন্তু আমরা উপস্থিতি পেয়েছি। শুধু কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকা একটা এরকম মিটিং আমরা করতে পারি, সেখানে সত্যি আমরা দুঃখিত। কারণ আজকে আপনারা আঙ্গুল ধরে আমাদেরকে দিশা দেখাবেন যে কিভাবে চলার পর কোন জায়গায় কেমন হাঁটবো আমরা চলবো, সেখানে কিন্তু আপনারা পিছিয়ে পড়েছেন। আপনারা কিন্তু আমাদের একটা সেই মিটিং করার সুযোগ দেননি, সত্যি আজকে আমরা দুঃখিত যে আপনারা আপনাদের কিছুক্ষণ সময় সংগঠনের জন্য, দলের জন্য দেবেন। কল্যাণ নিবাস রয়েছে, ভাতৃপ্রতীক, তাদেরকে বলবো যে কোনো অসুবিধা হলে সবসময় পাশে আছি। অভিজিতের মধ্যে নেতৃত্ব তোমাদের রয়েছে। 27টা স্কুল, এখানে সংগঠনকে আরো মজবুত করো, আরো সদস্য সংখ্যা বাড়াও এবং মূল সংগঠন তৃণমূল কংগ্রেসের যাতে সহায়তা হয়। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, দুবরাজপুর।